বড়দিনের মরশুম, ঠান্ডাটা বেশ ভালোই আছে, মানুষজন প্রচণ্ড রকমভাবে পিকনিকের মেজাজে। আমরাও এরকম একটা দিনে চলেছি পূর্ব বর্ধমান, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী। শিয়ালদা থেকে কাটোয়াগামী যে কোনো ট্রেনে প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় লাগে। শিয়ালদা থেকে প্রথম ট্রেন 8টা 5 বা 6 এরকম নাগাদ, আমরা এসে পৌঁছালাম 11টা। এখান থেকে টোটো করে আমরা গিয়ে পৌঁছালাম এই চুপির চর বা এই বিশাল এক ঝিলের সামনে। তো ঝিলটা আসলে গঙ্গার সঙ্গে কানেক্টেড, আর এখানেই এই শীতের সময় বিশেষ করে প্রচুর পরিযায়ী পাখি, তারা হাজারে হাজারে এখানে এসে ভিড় করে। আর এই ছোট ছোট নৌকায় করে যাদের পাখি প্রজাপতি দেখতে ভালো লাগে, প্রকৃতি দেখতে ভালো লাগে, মানুষজন এসে এখানে জড়ো হয়। এই ফাঁকে নৌকার খবরটাও দিয়ে রাখি, আগে বহুবার আমি গিয়েছি পাখি নিয়ে কাজ করার সুবাদে, বহুবার যেতে হয়েছে। তো তখন কিন্তু নৌকাতে চার্জ ছিল প্রতি ঘন্টায় 150 টাকা করে। এবছর দেখছি এটা একটু বেড়েছে, এটা এবছর প্রতি ঘন্টায় 200 টাকা করে হয়েছে। এবং মাঝি তিনিই কিন্তু আপনাদের পাখি দেখানোর গাইড, মানে পাখি না চিনলে সেরকম কিন্তু কোনো সমস্যা নেই। একেবারে যারা নতুন মানুষজন, ওনারাই কিন্তু সমস্ত পাখির নাম, কোন পাখি কি করে, সমস্ত গাইডের কাজ কিন্তু ওনারা করবেন। সুতরাং নৌকার সঙ্গে আপনারা একসাথে গাইডও পেয়ে যাবেন। আর হ্যাঁ, প্রতিটা নৌকায় কিন্তু সর্বোচ্চ 4 জনকে অ্যালাউ করা হয়, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার সঙ্গে এইরকম অনন্ত জলরাশির মধ্যে নৌকা বিহার একেবারেই মন্দ লাগবে না কারোরই। আর তার মধ্যে যদি একটু খেয়াল করে দেখতে শুরু করেন, দেখবেন আশপাশে প্রচুর পাখি, প্রচুর, মূলত ওয়াটার বার্ডস এবং মাইগ্রেটরি বার্ডস। এই পাখিটা হলো রেড ক্রেস্টেড পোচার্ড। এখানে এদেরকে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং পূর্বস্থলীতে সব থেকে মূল আকর্ষণ বলতে গেলে এই রেড ক্রেস্টেড পোচার্ড, এটা প্রচুর পরিমাণে পাবেন। শুধু সাইবেরিয়া থেকে এরা চলে আসে এই শীতের সময়। সামনে নৌকা নিয়ে একটু এগোনোর পরেই এই কচুরিপানার ঝোপের পিছনে আমরা একদম আত্মগোপন করে চুপিসারে ছবি তুলতে আরম্ভ করলাম। এই বিস্তীর্ণ অগভীর জলা জায়গাটাতে প্রচুর পরিমাণে পাখি রয়েছে। গডউইট, স্টিল্ট, স্যান্ডপাইপার, রেড শ্যাঙ্ক, কি নেই। ক্যামেরাটাকে যত সম্ভব ওয়াটার লেভেলে নিয়ে গিয়ে একদম মিলিটারি কায়দায় ছবি তোলা চললো আমাদের। নিজেদেরও আত্মগোপন করে রাখতে হবে, ওদেরকে বিরক্ত করা চলবে না অবশ্যই। এ হলো গডউইট। দুর্ভাগ্যের বিষয়, বর্তমানকালে এদের সংখ্যা কিন্তু বেশ কমে আসছে, মানে এদের পপুলেশন বেশ কমে আসছে। অদূর ভবিষ্যতে এরা হয়তো এন্ডেঞ্জার্ড স্পিসিসে পরিণত হবে। এত কাছ থেকে স্যান্ডপাইপারের ফোরেজিং আগে কখনো দেখিনি। আর তোমার ওদিকে রয়েছে কিছু স্টিল্ট, সেগুলো ওদিক দিয়ে হেঁটে যাচ্ছে সামনেই, এবং ওরা কিন্তু মানে প্রায় দেখতেই পাচ্ছে না আমাদেরকে, বা দেখতে পেলেও খুব একটা পাত্তা দিচ্ছে না। ওরা ওদের মতনই রয়েছে, উড়ে টুড়ে যাওয়ার ব্যাপার নেই, আর যথেষ্টই কাছে একদম। লম্বা লম্বা লাল ঠ্যাং নিয়ে মনের আনন্দে একদম এক মনে খাবার খুঁটে চলা এই প্রাণীটার নাম হচ্ছে স্টিল্ট। তো বাংলাতে লাল ঠ্যাঙিও বলা হয়, তো সেই নামটা এসছে মূলত ওদের ওই লম্বা লম্বা লাল ঠ্যাঙের জন্য। এদিকে কিছু স্যান্ডপাইপার রয়েছে, আর ইনি হচ্ছেন পার্পেল হেরন। এদিকে আবার একটা প্রিনিয়াকে পেলাম, সে একদম একাগ্র চিত্তে দেখছে কোনো খাবার দাবার আছে কিনা। আর এই রাগী পাখিটার নাম হচ্ছে লিটল গ্রেভ। তো এই যে কেন সবসময় এত রেগে টেগে থাকে তা আমি জানি না। আর সেই মনে আছে আমরা ছোটোবেলায় হাট্টিমাটিম পড়েছিলাম, তো এই সেই পাখি, রেড ওয়াল্টেড ল্যাপিং, এদিকে গ্রে হেডেড ল্যাপিং। এদিকে আবার অসাধারণ কিছু পোজ দিচ্ছে আমাদের রেড ক্রেস্টেড পোচার্ড। কমন রেড শ্যাঙ্কের যদিও সেসব দিকে কোনো হেলদোল নেই। এদিকে আবার ওয়াকটেল, আর দূরে আকাশ থেকে কিছু কটন পিগমি গুজকে উড়ে যেতে দেখলাম। এদেরকে কাছ থেকে পাইনি, আর কাছ থেকে যাদেরকে পেয়েছি তারা সেই আবারও এভারগ্রিন রেড ক্রেস্টেড পোচার্ড, একদম মন ভরিয়ে দেওয়ার মতো। আর ছাত্রদের সাথে বনে জঙ্গলে গেলে যা হয়, যখন তখন গল্প জুড়ে দিই। এই পানাকে কি বলে জানিস? টেরর অফ বেঙ্গল। এটা বাংলাদেশ থেকে এসেছে, আমাদের এখানে ছিল না কিন্তু। এটা কিন্তু ইনভেসিভ স্পিসিস বা এলিয়েন স্পিসিস বলতে পারো তুমি একে। টেরর অফ বেঙ্গল বলার কারণ হচ্ছে এত হু হু করে বাড়ে।
ডবল হারে বাড়তে থাকে। আজকে ফাঁকা করে দিবি, একটুখানি থাকবে, পরের দিন থেকে আবার বাড়বে। এইখানে যে জিনিসগুলো দেখছি সেগুলোকে বলে ওয়াটার স্পাইডার। এই যে দেখতে পাচ্ছি। এইভাবেই জলে জঙ্গলের স্বাদ নিতে নিতে কোথা থেকে যে সময় চলে গেল সে প্রায় জানতেই পারলাম না। এদিকে জলের তলার গাছপালাগুলোও কিন্তু অসাধারণ। প্রচুর হাইড্রিলা দেখতে পাচ্ছি, আরও অন্যান্য প্রচুর গাছ, জঙ্গল ভ্যাল, ব্যাকোপার কিছু স্পিসিস। নৌকা করে পাখি দেখতে দেখতে আর ঘড়ির দিকে তাকানোরই সময় হয়নি। অনেকটা দূর চলে এসেছি, এবার ফিরতে হবে। আমাদের প্ল্যান ছিল 3টে নাগাদ আমরা নৌকা ছেড়ে আবার ঘাটে গিয়ে নামবো, তারপর একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে 4টে নাগাদ আমাদের ট্রেন আছে, ওটা কিন্তু ধরতেই হবে। সুতরাং এবার ফেরার পালা। প্রচুর পাখি দেখলাম, প্রকৃতির এই রূপ দেখে মন ভরে যাওয়াই খুব স্বাভাবিক। এখান থেকে কিন্তু ইস্কন মন্দিরেরও ভিউ পাওয়া যায়, যদিও বেশ দূর থেকে, কিন্তু দেখাই যায়। এবার ফিরতি পথে আরও নানা রকম পাখপাখালি দেখতে দেখতে আমরা এবার ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম, যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল। এই প্রসঙ্গে আর একটা কথা না বললেই নয়। ছবি তোলা যেন শুধুমাত্র ক্যামেরা আর শাটারের শব্দের কচকচানিতে থেমে না থাকে, তার সঙ্গে পাখি চেনা, পরিবেশকে চেনা, ইকোলজিকে জানা, ইকোসিস্টেম সম্বন্ধে পড়াশুনো করা, সেগুলো সমান তালে এর সঙ্গে চলতে থাকে। এটা অবশ্যই মনে রাখতে হবে। এবার পূর্বস্থলী থেকে বিদায় নেওয়ার পালা। হ্যাঁ, ভালো কথা, এই জলার ধারের এই রাস্তাটা ধরে হেঁটেও কিন্তু প্রচুর পাখি দেখা যায়। বাঁদিকে আবার সর্ষের ক্ষেত, আর উল্টো দিকে এদিকটা হচ্ছে যেখান থেকে আমরা নৌকায় উঠেছিলাম। আর হ্যাঁ, নাইট স্টে করার সুবন্দোবস্তও এখানে রয়েছে। বেশ কিছু হোটেল এবং কটেজ এই ঘাটের পাশেই অবস্থান করছে। ভালোই কাটলো পূর্বস্থলী সারাদিন। এবার স্টেশনে ফেরার পালা।